সো আজকে একটা স্পেশাল ডে। আজকে পুটি জন্মের পর প্রথম ঘুরতে চললো। কোথায় ঘুরতে যাচ্ছি আর পুটি কোথায় চললো কি করতে সেটা আমরা একটু পরে দেখাবো। পরে আমি আরো ভিডিও রেকর্ড করে নেবো, তাই না পুতু? এটা হচ্ছে মোস্ট অ্যাওয়েটেড ভিডিও। আজকে পুটি গেছিল ডক্টর দেবচন্দন রায় স্যারের চেম্বারে। আর এই যে ওর মাসিগুলোকে দেখছো, এই মাসিগুলো যে কিভাবে পুরো জার্নিতে আমার সঙ্গে থেকেছে, এবং পুটি এদের জন্যই এক প্রকার অনেক বেশি সুস্থ সবল ছিল। তো এই যে যার কোলে এখন পুটি আদর খাচ্ছে সেটা হচ্ছে শিখাদি। শিখাদি আমাকে প্রত্যেক দিন পেটুতে একটা করে ইঞ্জেকশন দিয়ে যেত। ঝড় জল বৃষ্টি কোনো দিন মানামানি নেই, কারণ প্রত্যেক দিন ওই ইঞ্জেকশনটা নিতে হতো। আর আজকে ছিল আমাদের ওখানে খাওয়া দাওয়া। পুটি হওয়ার পরে আজকে আমরা প্রথম ওখানে গেছিলাম, আর সবাই মিলে প্রচুর আনন্দ করে এক প্রকার পিকনিকের মতো করেই আমরা খাওয়া দাওয়া করে এসেছি। আর এখন যাকে দেখছো এ হচ্ছে কৌশিকী। এ আমার সাথে ওটিতে ছিল, আর পুটিকে বার করার পর প্রথম কোলে ও নিয়েছিল। এখানে কেয়া আর প্রিয়া দুজনে, এরাও আমাকে ইঞ্জেকশন ঠকিয়েছে কিন্তু খুব ভালোবেসে। সব থেকে বড় পর এখানে আমি যতগুলো আমার খুব হার্ড টাইম গেছে, যত ইঞ্জেকশনস গেছে, আমি কোথাও দেখিনি এত ফিল করে, মানে আমার যে কষ্ট হচ্ছে এটা বুঝে আমাকে আসতে দেওয়া বা আমাকে সেই সময়টা দিয়ে তারপরে প্রিপেয়ার করে দেওয়া, এইগুলো আমি এখান থেকে পেয়েছি। যে কোনো টাইমে ভয় পেয়ে যখন ফোন করেছি আমাকে সেইভাবে হেল্প করা, মানে আমার এই পুরো জার্নিতে এরা না থাকলে যে আমি কীভাবে কাটাতাম মানে জানি না। খুবই কষ্টকর দিদি, খুবই খারাপ, মানে কি বলবো এরকম অবস্থা। ওই ইনজেকশন যেন কাউকে না দিতে হয় এরকম আর ইনজেকশন। তুমি তো বেঁচে গেলা, তোমার পাঁচুতেও তো একটা দেওয়ার কথা ছিল, সেটাই কি বলবা? আর এই যে এরকম ভালো থাকো। আমার টেনে টেনে আমার পুলিকে বার করেছে পেট থেকে। তুমি বলো তোমার ওটি এক্সপেরিয়েন্স কেমন আমার সাথে? আচ্ছা, এখন খুব ভালো অভিজ্ঞতা, কারণ এইরকম অনেক পেশেন্ট দেখেছি, কিন্তু মানে তুমি আছো বলে বলছি না, তো তোমাকে সত্যি মানে একটু অন্যরকম আমার মনে হয়েছিল। তো তুমি আমাকে প্রথম যখন বলেছিলে যে বাড়িতে অ্যানাস্থেসিয়াটা বাড়ি থেকে নিয়ে যাওয়া হবে, আমি যখন বললাম যে এটা কি কোনো সম্ভব নাকি, দেখো আমরা আছি, তোমার ফ্যামিলির লোক যখন বাইরে থাকবে, আমরা যখন ভিতরে আছি তখন আমরাই তোমার ফ্যামিলির লোক, যা কিছু সমস্ত কিছু আমরা বুঝে নেব। তো তুমি সেটা মেনে নিয়েছিলে, এখন তো ঠিকই আছো, কোনো অসুবিধা নেই তোমাকে নিয়ে। হ্যালো হ্যালো, খুব লেকচার না, খুব লেকচার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই যে পুটির ভগবানের কোলে। আর আমার যে কত কমপ্লিকেশন ছিল, এবং প্রত্যেক 2-3 উইকসে আমার একটা নতুন নতুন কমপ্লিকেশন মানে আবির্ভাব ঘটতো। তো কিভাবে যে পুরো জার্নিটা কমপ্লিট হয়েছে এটা একমাত্র স্যারই জানে। আর এরা জানে যে আমি এদেরকে কি জ্বালিয়েছি, মানে আমার মতো একটা ভীতু মানুষ, তাকে 8 মাস ধরে ডিল করা যে কত কষ্টকর। তো যাই হোক, আজকে দিনটা আমাদের খুব সুন্দর কাটলো। ব্রো, আমরা এখন বাড়ি চললাম। আর পুরো টাইমটা আমার মেয়ে চোখও খুললো না। এখন বাড়ি আসার টাইমে এবার চোখ দেখিয়েছে, আবার ঘুমিয়ে গেল। হ্যাঁ, ঘুমিয়ে গেছে আবার। বাড়ি চলে এসছে, ঘুরু করতে গেছিল। যেখানে আগে পেটুর ভেতরে থাকতো সেখানে পেটুর বাইরে থেকে বেরিয়ে সেখানে ঘুরে এলো। বলো, চোখটা খোলা। ওগো, হ্যাঁ চোখটা খোলো, আমি বুঝতে পারছি। হে বাপরে হাসি, আরে বাপরে, চোখটা খুললো তো, ভালো করে দেখি একটু। এই তো চোখটা খুলছে। এতক্ষণ ধরে চিৎকার কোথায় ছিল? ওই যে এত ঘুরে এলি, কেউ তো তোর চোখও দেখতে পেলো না, কান্নাও পেলো না, এখন চিৎকার একদম চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই আওয়াজটা কোথায় ছিল তোর? ওখানে সবাইকে শোনালি না কেন যে তুই এরকম চিল্লাস? ওখানে সবাই ভাবলো খুব শান্ত, খুব শান্ত, কাঁদে না, খুব শান্ত। হ্যাঁ, এই এগুলো ওখানে দেখালি না কেন? ডাক্তার দেখতো কি বার করেছে।